হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং কাকুন 93। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর এই যে যেমন দেখছিলে এক্সারসাইজ করছিলাম, আমি জাস্ট আমার এক্সারসাইজ ফিনিশ করেছি। আর তো ফিনিশ মানে এক্সারসাইজ করতে করতেই অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে ক্যামেরাটা দাঁড়াও, এক্সারসাইজ করতে করতে আমি ভাবছিলাম যে চাকলায় যাবো। আজকে অনেকদিন চাকলায় যাওয়া হয়নি, তো আজকে আমি আর মা চাকলাতে যাব। তাই মাকে বলছিলাম এক্সারসাইজ করতে করতে, তো ডিসাইড হয়ে গেছে। তাই এখন তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে নিই, দেন তোমাদের সাথে দেখা হবে। ওকে? আর হ্যাঁ, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টটা করেই যাব, আমি আর উপোস থাকবো না আজকে। তো চলো আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, ঠিক আছে? তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর সকাল সকাল যখন এক্সারসাইজ করতে করতে বলছিলাম যে চাকলায় যাবো, এই যে এই যে ইনি শুনে তাকাও কেন, আবার মুখ দেখাও। বাবা শোনার পরে বলছে রোজ রোজ ডেলি ডেলি কোথাও না কোথাও চলে যা। তোমাদেরকে বলেছিলাম যে এক্সারসাইজের পর ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে নেবো আগে। তো এই যে ব্রেকফাস্ট করতে বসেছি, এখানে রয়েছে ওটস, বানানা আর খেজুর। তো এখন ওই যে মার কাশি, ঠান্ডার মধ্যে কালকে রাত্রেবেলা বাড়ি এসছে, তো এখন এই ব্রেকফাস্টটা করে নিই, হেলদি ব্রেকফাস্ট। পরে জানি না, সকালবেলাটা তো হেলদি হোক, পরে জানি না কী কী হবে আর মানে কী কী খাওয়া হবে। তো চলো ব্রেকফাস্ট করে নিই। বন্ধুরা, স্নান করা, সব কিছু করা, সব ব্রেকফাস্ট তো অবধি তো তোমরা দেখতেই পেয়েছো যে ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্ট করে যা যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়ে স্নান করে এই যে রেডি হয়ে গেছি আমি। এটা করে যে মা রেডি হচ্ছে, হয়ে গেছে। ফুল লুকটা আমি তোমাদের দেখিয়ে দিই। দূরে যাও, দূরে যাও, কাছে আসতে হবে না। এই যে এই শাড়িটা পরেছে। আমি আমার লুকটা দেখাচ্ছি, ফুল লুকটা। এই যে টিং 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 টিং, এটা করেছি। কেমন লাগছি বলো তোমরা। আর চলো এখন বেরিয়ে যাই, তারপরে বেরিয়ে রাস্তায় গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। চিন্তা নিবি না? চলে এসেছি বন্ধুরা রাস্তায়, দাঁড়িয়ে আছি অ্যাজ ইউজুয়াল, দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ। আমার কি ভালো লাগছে না, দেখি কখন অটো পাই, তাড়াহুড়ো করে তো বেরোলাম। অটো পেয়ে গেছিলাম, তারপরে অটোর আমি পিছনে বসেছি, কারণ সামনে জায়গা ছিল না, সামনে একটাই জায়গা ছিল যেখানে মা বসেছে। মা অটোর পিছনে বসতে পারে না, আর আমি তার জন্য পিছনে এসে বসেছি। তো এই দেখতে দেখতে যাচ্ছি হাবড়ায়। আর এটা হাবড়ার কিছুটা আগের জায়গা, যেটা হাটথোবা। হ্যাঁ, এটা হাটথোবা ছিল। আর এই যে পৌঁছে গেছি আমি হাবড়ায়, অটো থেকে নেমে গেছি। আর এখন আমি আছি একদম অটো, যেখান থেকে চাকলার অটো ছাড়ে সেখানে। এখান থেকে একবারে তোমরা ডিরেক্ট চাকলা অবধি যাওয়ার জন্য অটো পেয়ে যাবে। যারা হাবড়ায় থাকো না, যারা এই জিনিসটা জানো না, তাদেরকে বলে দিই। হাবড়া এই হসপিটাল গেটের সামনে আসলে পরে, মানে হসপিটাল গেটের ঠিক অপোজিটের থেকেই চাকলা যাওয়ার অটো ছাড়ে এখান থেকে। আগে যেটা ছিল সে বদর হয়ে তারপরে চেঞ্জ করে যেতে হতো, কিন্তু এখন একটা সুবিধা হয়েছে যে পুরো হাবড়া থেকেই পুরো ডাইরেক্ট চাকলা যাওয়ার অটো তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর এটি ঠিক হসপিটাল গেটের অপোজিটেই। হসপিটাল গেটের অপোজিটে বোর্ডও লাগানো আছে, যেখানে চাকলা লেখা রয়েছে, তো তোমরা সেটিও দেখেও ফলো করে চলে আসতে পারো। আরেকটা যেটা মেন কথা রয়েছে এই যাত্রা সম্বন্ধে, সেটি হলো ভাড়ার বিষয়টা। তো হাবড়া থেকে চাকলার যে রাস্তাটা, সেটা হচ্ছে মানে তার যে ভাড়াটা পার পার্সন 35 রুপিস, 35 টাকা করে। আর আরেকটা কথাও, যেটা হচ্ছে যেহেতু এটা অনেকটা দূরেরই রাস্তা, প্রায় 40 মিনিটের মতন লাগি, মানে 1 ঘন্টার আশেপাশে। তো আর তার মধ্যে কিছুটা রাস্তা না, এই যে যখন তোমরা দেখতে পাচ্ছ একটু
খারাপ রয়েছে। তো সেই সমস্ত জায়গায় একটু অসুবিধা হতে পারে তোমাদের, যাদের আর কি, সবার না, যাদের আর কি কোমরে বা মাজায় ব্যথা রয়েছে, এরকম কোনো ইস্যুস রয়েছে, তাদের জন্য একটু অসুবিধা হতে পারে। তো তোমাদের ওইটুকু জায়গায় একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আর বাদবাকি তাছাড়া সব কিছুই ভালো। যেমনটা তোমরা এখন দেখতে পাচ্ছ প্রিয়র গ্রামের রাস্তা। আমিও গ্রামে থাকি, বাট এতটাও না যতটা ওখানে আর কি গ্রামের পরিবেশটা উপলব্ধি করা যেতে পারে। তো তোমরা সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে চাকলা ধামে যেতে পারবে। আর যারা যাওনি তাদের জন্য প্রথমবার খুব ভালো এক্সপিরিয়েন্স হবে, আর যারা গেছো তাদের জন্য এক্সপিরিয়েন্স ভালো হবে। কারণ আমি অনেকবারই গেছি, তবু আমার খুব ভালো লাগে এই রাস্তাটা। আর এই জায়গাটা বেশি করে, যেখানে দুপাশেই পুকুর আর মাঝখান থেকে এই রাস্তাটা। এখানের একটা সাইডের রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে, বাট ম্যানেজেবল। আর সবটা রাস্তা ওরকম ভাঙা ছিল না, কিছুটা। আর এই যে তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে তোমাদেরকে ইনফরমেশন দিতে দিতে চলে এসেছি আমি চাকলা ধামে। আর এটা ছিল নিউ এন্ট্রি গেট। অ্যাকচুয়ালি আমার কাছে নিউ, কারণ আমি অনেকটা বছর পরেই গেছিলাম, প্রায় 3 বছর বাদে আমি গেলাম, আবার 3-4 বছর হয়ে গেছে। তো এটা আমি দেখলাম, তখন আর কি হচ্ছিল যখন লাস্ট গেছিলাম, পুরোটা হয়নি, এখন পুরোটা হয়ে গেছে। আর এই যে মা এখানে পুজোর ডালা কিনছিল, তো মায়ের কাছে যেহেতু খুচরো পয়সা ছিল না, তাই ওই কাকিটা বলছিল না খুচরো পয়সা দিতে হবে, তো আমার কাছে ছিল তাই আমি গিয়ে দিলাম। আর এখন ডালা নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব সোজা আগে কাউন্টারে, কারণ এরপরে কাউন্টারে টিকিট পাওয়া যাবে না খাবারের। তো এখানে রয়েছে খাবারের কুপন কাটার জন্য কাউন্টার, একপাশে রাজভোগের একপাশে খিচুড়ির, কিন্তু আজকে একটা লাইনেই ছিল। তো এই লাইন থেকে আমরা টিকিটটা আগে কেটে নিয়েছিলাম, কারণ পুজো দিয়ে এসে কাটতে গেলে ততক্ষণে কাউন্টার বন্ধ হয়ে যেত, আর টিকিটটা আমরা পেতাম না, না খেয়ে আসতে হতো। আর এটা একটু ক্লোজ আপ করে আমি দেখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও, যাদের যাদের দরকার হবে। ওখানে সব কিছুর প্রাইসগুলো লেখা রয়েছে, যে কোন ভোগের থালি কত প্রাইস। তো আমি কেটে নিয়েছিলাম দুটো কুপন, যেখানে আমরা কেটেছিলাম খিচুড়ি ভোগের কুপন, যেটির প্রাইস আমি বলে দিচ্ছি 40 টাকা ছিল। আর বাদবাকির জন্য তোমরা ওইটা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো, ওই পোস্টারটা। তারপরে জুতোটা রেখে নিয়েই ওখানে পাশেই আর কি জুতো রাখার জায়গা রয়েছে, তো সেখানে জুতো রেখেই প্রবেশ করলাম এই যে মন্দিরের ভেতরে। আর ভেতরে গিয়ে আজকে বুঝতে পেরেছিলাম যে আমি একটা মহাভুল করেছি, যেটা হচ্ছে আমি এই যে সোয়েট শার্টটা পরে এসেছি, এটাতে করেছি মহাভুল। কারণ আমি ভেবেছিলাম হয়তো হালকা হালকা ঠান্ডা লাগবে, সেটা আমি কভার করে নেব, কিন্তু এখানে ছিল খুব গরম, খুব রোদ, যার জন্য গরম লাগছিল। তবে একটা জিনিস কভার হয়েছে, যেটা অটোতে আসার সময় যাওয়ার সময় ঠান্ডাটা লাগেনি। তো যাই হোক, তারপর চলে গেছিলাম মেন মন্দিরে, যেখানে মা পুজো দিতে চলে গেছিলো, যেরকমটা তোমরা দেখতে পেলে। আর মন্দিরটা পুরো ভরা ছিল লোকে। আর আমি এখানে লোকনাথ বাবাকে প্রণাম করে নিয়ে চলে গেছিলাম পিছনে, সেখানেও বাবার একটা মূর্তি রয়েছে, সেখানেও প্রণাম করে নিলাম। এবার যাব বাইরের দিকে। আর এই যে ভগবান লোকনাথ বাবাকে তোমরাও একটু দেখে নাও। আর মেন মন্দিরের ভেতরের যে লোকনাথ বাবার মূর্তিটা রয়েছে, সেটাকেও একটুখানি আমি ক্যাপচার করেছি, তোমরা চাইলে জুম করে পজ করে দেখতে পারো। আর তারপর চলে গেছিলাম বাইরে, যেখানে সবাই ধূপ ধুনো দিচ্ছিল এখানে জ্বালিয়ে, সেখানে আমার মাও দাঁড়িয়েছিল, মানে মাও দিয়েছিল আর আমিও দিয়েছিলাম, কিন্তু আমারটা ক্যামেরা করা হয়নি, তো মাঠটাই আমি ক্যামেরা করেছি। তারপরে এই যে বাইরের দৃশ্যগুলি দেখছি, এখানে এই যে মন্দির দেখে নাও, মেন মন্দির, এই সাইডের মন্দির, অ্যান্ড দেন সামনের এই সমস্ত দৃশ্য তোমরা দেখে নাও। ওই পাশে লাইন দেওয়ার যেটা রয়েছে, সেটা হচ্ছে রাজভোগ খেতে যাওয়ার, প্লাস পুজো দেওয়ার সময় যখন ভিড় হয়ে যায় তখন এরকমভাবে হয়তো লাইন দেয়, কিন্তু আমি যতবার গেছি ওখানে কোনো লাইন দেখিনি, রাজভোগ খাওয়ার জন্যই ওখানে লাইন দেখেছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম মামে মিলে মন্দিরের ব্যাক সাইডে। আর ব্যাক সাইডেও মার্কেট বসে, যেরকমটা রোডের সাইডে মন্দিরে এন্ট্রি করার সময় মার্কেট থাকে, আরেকটা মার্কেট এটা রয়েছে মন্দিরের পিছনে, যেখানে এখন আমরা আছি। এখানে সেই একই রকমের সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ভগবানের মূর্তি, বাবা লোকনাথ বাবার মূর্তি, শিব ঠাকুরের মূর্তি, বিভিন্ন ঠাকুরের মূর্তি, ফটো ফ্রেম, বাচ্চাদের খেলনা, কিছু জিনিসের আসবাবপত্র, এই সমস্তই যেগুলো ইউজুয়ালি থাকে এরকম দোকানে। তো সামনেও একটা বাজার রয়েছে রোড সাইডে, আর মন্দিরের পিছনের গেটের পরে, এই যে মন্দিরের পিছনের গেটটা। তো পুজো দেওয়ার পরে আমরা আবার বাইরে বেরিয়ে পড়েছি হাত পা ধুয়ে। মায়ের খিদা পেয়ে গেছে, মা কিছু খায়নি, আমি ব্রেকফাস্ট করেছিলাম যেহেতু আমার অতটা পাইনি, কিন্তু মার পেয়ে গেছে, তাই বাইরে যাচ্ছে এখন। কি রোদ বাবা গো, ভীষণ রোদ। খেতে বসছি, খেতে আসুক, তারপরে এখন লেট হবে। এখান থেকে সোজা খিচুড়ির লাইনে যাবো, খিচুড়ি ফল প্রসাদ কিনেছি, ওখানে যাব, কারণ নয়তো দেরি হয়ে যাবে, 1টা বেজে যাবে এখান থেকে বেরোতে বেরোতেই। তারপরে ওখান থেকে বেরিয়ে তারপরে মন্দিরটা। চলে এসেছিল খাবার, তবে তরকারিটা এখনো আসেনি। এখানে ছিল লুচি আর ঘুগনি,
তো ঘুগনি এখনও দেয়নি, লুচি দিয়েছিল, কিন্তু মা আগেই লুচি খাওয়া শুরু করে দিয়েছিল, কারণ আগেই বলেছিলাম মার খুব খুব খেতে পেয়ে গেছিলো, তো একটা লুচি মা শুধু শুধুই খেয়ে নিয়েছে। তারপরে ঘুগনি দিয়ে গেছিলো, দেন আমি খাওয়া শুরু করি, আর আমার সাথে সাথে মাও ঘুগনি দিয়ে খাওয়া শুরু করে। আর এইখানের ঘুগনিটা একটু আলাদা রকমের টেস্ট ছিল, কিন্তু ভালো ছিল, কারণ মটরের পরিমাণ বেশিই ছিল, আলুর পরিমাণ কম। সাধারণত সব জায়গায় মটরের পরিমাণ কম থাকে, আলুর পরিমাণ বেশি থাকে। তো যাই হোক, চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে বেরিয়ে যাই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমি আর মা হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি। আর আজকে অন্নপ্রাশনের তিথি ছিল, ডেট ছিল, তাই এত ভিড়। এই যে এতগুলো গাড়ি দেখতে পাচ্ছ, সব অন্নপ্রাশনের ফ্যামিলির, যাদের যাদের অন্নপ্রাশন আছে তাদের সব ফ্যামিলিরা এই গাড়িতে এসেছে। এছাড়াও আরও অনেক গাড়ি রয়েছে। তো আমি যেরকমটা তোমাদের বলেছিলাম যে খিচুড়ি খাওয়ার পরে, খাওয়া দাওয়া শেষ করে এসে তারপরে ওটা মন্দিরটা ঘুরবো, কিন্তু সেটা না করে আমি এখনই চলে এসেছি, কারণ ওটার তো পেয়েই যাব আমি, আর ওটার জন্য এখনও টাইমও আছে ভোগ প্রসাদের। তা কিন্তু এখানে এখন না আসলে এই সিনারিটা আমাদের মিস হয়ে যেত, যে এত ছোট ছোট বাচ্চা, এই যে কিউট কিউট বাচ্চা এখানে টোপর পড়ছে, এই সমস্ত সিনারিগুলো দেখতে পেতাম না অন্নপ্রাশনের। তো আমার সাথে সাথে তোমরাও একটু দেখো। এত কিউট কিউট সব বাচ্চাদের দেখার পরে চলে এসেছিলাম খিচুড়ি ভোগ যেখানে খাওয়া হবে সেইখানে, লাইনে, মানে ওই হলের সামনে। আর আমরা লাইনের ফার্স্টেই একদম ছিলাম, বলতে গেলে আমাদের সামনে শুধুমাত্র 7-8 জন লোক ছিল, এবং আমাদের পিছনে অনেকগুলো বাচ্চা দাঁড়িয়েছিল। আর পিছনে এই যে লাইন দেখতে পাচ্ছ, অনেকটা বড়ই লাইন ছিল। তারপরে ঢুকে গেলাম আমরা হলের ভেতরে, যেই হলটা ছিল অনেকটা বড়। আর কিছু কিছু চেঞ্জেস এসছে, মানে আমি অনেক বছর আগে গেছিলাম যখন, তখন এই খিচুড়ি খেয়েছিলাম, তারপরে কিছু বছর রাজভোগ খেয়েছিলাম, কিন্তু আজকে শীতের মধ্যে খিচুড়ি খাওয়ার ইচ্ছে হলো, তাই খিচুড়ি ভোগ। আর কিছু যেটা পাল্টেছে সেটা হচ্ছে ফ্যানের সাথে সাথে এসিও হয়ে গেছে এখানে, আগে যেটা ছিল না, আমি যখন এসেছিলাম লাস্ট টাইম এখানে তখন দেখিনি। আর এই যে সামনে এই উঁচুর করে দিয়েছে, যেটা খাওয়ার জন্য সুবিধার্থে, যেটাতে সুবিধা হয় খুব। তো এটা ভালো করেছে এই জিনিসগুলো। আর এই যে হাফ হল পুরো ভরে গেছে লোকে, আর খিচুড়িও দিয়ে গেছে কাকুরা, যারা আর কি খেতে দেয়। এরপরে নিয়ে চলে এসেছে তরকারি, যেখানে সেদিন ছিল কুমড়োর তরকারি, কুমড়ো আলুর তরকারি। তো এবার কাকু আমাকেও দিয়ে যাবে গরম গরম তরকারি। তো চলো বন্ধুরা, এবার খাওয়া শুরু করি। তো বন্ধুরা, খিচুড়ি আর তরকারির পরে ছিল পায়েসের পালা, তো সেটিও দিয়ে গেছে। আর এই পায়েসটা খুবই ভালো হয়েছিল, আমার কাছে তো খুব ভালো লেগেছিল। আর এই সমস্ত খাওয়া দাওয়া করে ভোগের হল থেকে বেরিয়েই দেখা হয়ে গেছিলো আমার একটা ছোটোবেলার বান্ধবীর সাথে। আমি আর ও একই স্কুলে, একই সাথে প্রাইমারিতে, মানে প্রাইমারি স্কুলে আর কি পড়তাম। তো ওর সাথে আমার দেখা হয়ে গেছিলো, তো তার সাথে হঠাৎ করে দেখা হয়ে গিয়ে খুবই ভালো লাগলো। তারপরে আমরা তিনজনে মিলে চলে গেছিলাম সবজি মার্কেটে, যেটা ছিল মানে সবজি মার্কেট না, কয়েকটা দোকানই ছিল, হ্যাঁ মার্কেটও বলা চলে, যেটি ছিল একদম পিছনের গেটের সাইডে, যেখানে গাড়ি টাড়ি রাখা হয় তার পিছনেই ছিল এই মার্কেটটি। তুমি নিয়ে কত? 30 টাকা নিয়ে নাও। আর আর কিছু না, বাড়িতেও তো ছিল ফুলকপি, হাইব্রিড দেশি না, না ফুলকপি আছে। সিম কত? এই সিমও তো বড় বড়। কত দেশি সিম তোমার? সবজি মার্কেট থেকে বেরিয়েই তার সাইডেই ছিল এই দোকানটি, সেখানে আমরা চলে গেছিলাম, কারণ এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে আমার একটা জিনিস পছন্দ হয়ে গেছিলো, সেটি হচ্ছে এই ট্রেটি, যে এখানে সব কিছুই আর কি কাঠের ছিল, কিন্তু এই ট্রেটি আমি কিনিনি, আর তার রিজনটাও আমি এর পরের ক্লিপেই বলছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, মন্দির দর্শনও হয়ে গেছে, ভেতরে গিয়ে অন্নপ্রাশনও তোমাদের দেখালাম। এখন বাড়ি যাব, বাড়ি যাওয়ার পালা। আর মা এই মোচাটা নিয়ে নিয়েছে, মোচাটা দেখো, মশাটা নিয়ে নিয়েছে। আমি যে ট্রেটা পছন্দ করতে গেছিলাম বললামই তো, আমার খুব পছন্দ হয়েছিল আসলে। কালকে অনেকগুলো ফ্রুটস নিয়ে গেছি, তো ফ্রুটস ওগুলো উপরে রাখলে খুব ভালো লাগে দেখতে, কি আর করবো। আর ওই বান্ধবীটাও চলে গেছে, তো এখন আমরাও যাবো বাড়িতে। এখন আগে জুতো নিয়ে নিই, তারপরে বাড়ি যাবো।
তো বন্ধুরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে, আর এখন অটোতে বসেও গেছি, মা সামনে বসেছে আর আমি মিডিলে বসেছি। আর হ্যাঁ, আরেকটা কথা যে আমি তোমাদের বলেছিলাম যে ট্রেটা কেন কিনিনি সে কারণটা আমি পরের ক্লিপে বলছি, কিন্তু এডিট করার সময় শুনলাম এই পরের ক্লিপে ভিডিওতে আমি বলিনি যে কেন ট্রেটা নিইনি। তা এখন সেই কারণটা বলছি। কারণটি হলো এই যে ওইটুকু ট্রের দাম ওরা চেয়েছিল 375 টাকা, যেটা আমার কাছে সাফিসিয়েন্ট মনে হয়নি ওইটুকু ট্রের দাম অত, তার জন্য আমি আর কিনিনি। তাই আর তখন ওটা বলা হয়নি, তাই এখন বলে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখন যে ভিড় ভাট্টা চলে এসছে, মানে হাবড়ায় চলে এসেছি, পৌঁছে গেছি হাবড়ায়, আর অটো থেকে নেমেও পড়েছি। আর এখন সোজা যাব অটো স্ট্যান্ডে, যেখান থেকে আর কি বাড়ি যাওয়ার জন্য অটো ধরবো, সেই অটো স্ট্যান্ডের ওখানে যাব। আর এই যে চলেও এসেছি আর বসেও পড়েছি, আর অটোও ছেড়ে দিয়েছে, এখন সোজা চলে যাব বাড়িতে। নেমে পেরেছি বন্ধুরা অটো থেকে, এখন বাড়ির গলিতে। আর ঘুম পাচ্ছে, অ্যাকচুয়ালি অনেক সকালবেলায় উঠেছি তো ঘুম পাচ্ছে, চোখ করে বন্ধ হয়ে আসছে, আর তার মধ্যে এই হাওয়াটাতে আরও বেশি ঘুম পায়। এখন বেশি বাজেও না, অবশ্য 3টে বাজে, তো 3টের মধ্যে সব কিছু করে নিয়ে চলে এসেছি। না 3টে তো চলো বাড়ি থেকে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা লাস্ট ক্লিপে যেমনটা তোমরা দেখতে পেয়েছিলে আমি বাড়িতে অলরেডি পৌঁছে গেছিলাম। তো এখন বাড়ি পৌঁছে আমি ফ্রেশও হয়ে গেছি, আর এরপরে একটুখানি আমি ঘুমিয়ে নেব, কারণ অনেক সকালবেলা উঠেছিলাম, তাই একটু ঘুমিয়ে রেস্ট করে নেব। তাই আজকের ব্লগটি আমি এখানেই এন্ড করছি। তো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি সেটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই, সবাই ভালো থেকো।